একদম ঝামেলাবিহীন খুব সহজেই তৈরি করে ফেলেছি কলিজা সিঙ্গারা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি। আজকে তৈরি করেছি ভীষণ ক্রিস্পি পারফেক্ট কলিজা সিঙ্গারা। এই কলিজা সিঙ্গারাগুলো তৈরি করা যেমন সহজ, সাথে কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। এই মজাদার কলিজা সিঙ্গারাগুলো খুব সহজে কিভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে ফেলা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুব সহজ এবং ভালো লাগবে। তো চলেন এই মজাদার কলিজা সিঙ্গারা তৈরির ফুল রেসিপিটি দেখে নেই। সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 2 কাপের মতন ময়দা দিয়ে দিচ্ছি, আপনার চাইলে কিন্তু পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর সাথে দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরে দিলে কিন্তু খুব সুন্দর দেখায়, এর জন্যই আর কি দেওয়া। আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার খুব ভালোভাবে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিব। ময়দার সঙ্গে সবগুলো উপকরণ মেখে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। একবারে বেশি পানি দিতে যাব না, অল্প পরিমাণ করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। তো এই পর্যায়ে ময়দার ডোটি খুব ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছে, আর সাথে অল্প পরিমাণ করে পানি দিয়ে দেন একটি ডো তৈরি করে নিব। ময়ানগুলো একটু সময় নিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মুথে নিয়ে দেন একটি ডো তৈরি করে নিতে হবে। তো এদিকে দেখতেই পাচ্ছেন ময়দার ডোটা কিন্তু খুব পারফেক্টলি আমি তৈরি করে ফেলেছি। আর এই ডোটা কিন্তু খুব একটা বেশি সফট করিনি, মিডিয়াম সফট করেই ডোটি তৈরি করে ফেলেছি। কতটুকু সফট করে তৈরি করে ফেলেছি তা কিন্তু আপনারা দেখে বুঝতে পেরেছেন। এবার ময়দার ডোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। ময়দার চারপাশে রান্নার তেলটা লাগিয়ে একটি ঢাকনার সাহায্যে ঢেকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতন রেস্টে একটা সাইডে রেখে দিব। সিঙ্গারার পুর তৈরি করার জন্য একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। এবার খুব ভালোভাবে পেঁয়াজ আর কাঁচামরিচটা নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ, সাথে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, আর স্বাদ মতন লবণ। এবার খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে সবগুলো মশলা নেড়ে মিশিয়ে নিব। এবার এই কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। এখানে আমি 2টার মতন আলু টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে মশলার সঙ্গে নেড়ে মিশিয়ে নিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পানি, যাতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এরপর যে খুব ভালোভাবে নেড়ে মিডিয়াম আঁচে আলুগুলো সেদ্ধ করে নিব। তো এদিকে দেখতেই পাচ্ছেন কিছুটা সময় আলুগুলো রান্না করে নেওয়ার পর অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এরপর যে আলুগুলো আমি একটু নেড়ে নিচ্ছি। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি কলিজা। এখানে আমি 1 কাপের মতন ধুয়ে রাখা কলিজা দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে নেড়ে আলুর সঙ্গে কলিজাগুলো মিশিয়ে নিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি একটি ম্যাজিক মশলা। এই মশলাটা দিলে কিন্তু পুরোর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো এদিকে কিন্তু মশলাটা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার খুব ভালোভাবে নেড়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে কলিজাগুলো সেদ্ধ করে রান্না করে নিব। যখন চুলার আঁচ মিডিয়ামে রেখে আলু আর কলিজাগুলো রান্না করে নিয়েছে। তো এদিকে দেখতে পাচ্ছেন কলিজা আর আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, সাথে কিন্তু একদম মাখা মাখা হয়ে গিয়েছে। এবার এই পুরের মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখানে আমি কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে নেড়ে নিব। যখন রান্না করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আলু আর কলিজাগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর এখন কিন্তু সিঙ্গারার পুরগুলো পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে। এবার একটি সাইডে নামিয়ে রেখে দিব। 10 থেকে 15 মিনিটের মতন ময়দার ডোগুলো রেস্টে রেখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণে সফট হয়ে গিয়েছে। তো এরপর যে ময়দার ডোগুলো একটু মুথে নিয়েছে, আর সাথে ছোট একটি লিচি কেটে নিয়েছি সিঙ্গারা তৈরি করার জন্য। একটি ফিরের উপরে লিচিটা গোল শেপ করে নিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ময়দা, যাতে রুটি বেলার সময় নিচে লেগে না যায়। তো এই পর্যায়ে কিন্তু লিচির সঙ্গে ময়দাগুলো লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটি বেলুনের সাহায্যে লম্বা শেপ করে একটি রুটি তৈরি করে নিব। এই তো লম্বা শেপ করে একটি রুটি বেলে নিয়েছি, আর রুটিটি কিন্তু অনেকটা পরিমাণে পাতলা করে কিন্তু বেলে নিয়েছি। এবারে রুটির মাঝ বরাবর একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো রুটি কেটে নাও হয়ে গিয়েছে। এবার একটি পিস রুটি দিয়ে আমি একটি সিঙ্গারা তৈরি করে নিব। তো সিঙ্গারা তৈরি করার জন্য রুটির উপর থেকে আমি পানি লাগিয়ে নিচ্ছি। এবার 2টা সাইড আমি এক করে নিচ্ছি। অ্যাকচুয়ালি কীভাবে করে নিচ্ছি সেটা কিন্তু আপনার ভিডিওর মাধ্যমে দেখে বুঝতে পারছেন। তো আমি খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি, যাতে সিঙ্গারাটা ছুটে না যায়। তো এরপর কিন্তু লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এইদিকে কিন্তু আমার পুরটা রেডি। পুরটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এখান থেকে 1 চামচ পুর আমি সিঙ্গারার মধ্যে দিয়ে দিব। তো এখানে আমি সিঙ্গারার মধ্যে পুরটা খুব ভালোভাবে চামচের সাহায্যে চেপে চেপে ভরে নিচ্ছি। এবার সিঙ্গারার উপরে পানি লাগিয়ে নিচ্ছি।
এবার এই সিঙ্গারার একটি সাইড আমি এক কোণায় লাগিয়ে নিব টান দিয়ে। তো এদিকে দেখতেই পাচ্ছেন এক সাইড আমি কীভাবে লাগিয়ে নিয়েছি। এবার অপোজিট সাইডটাও সেমভাবে লাগিয়ে নিচ থেকে আমি খুব ভালোভাবে চেপে দিব যাতে সিঙ্গারাটা কোনোভাবে ছুটে না যায়। তো এরপর যে কিন্তু দেখতে পাচ্ছেন কতটা সহজভাবে আমি একটি সিঙ্গারা তৈরি করে ফেলেছি। আর সিঙ্গারা তৈরি করা কিন্তু খুবই সহজ, কয়েকটা ভাঁজ দিয়ে কিন্তু সিঙ্গারা তৈরি করে ফেলা যায়। তো এদিকে কিন্তু আমার একটা সিঙ্গারা তৈরি, এখন আমি আরেকটা সিঙ্গারা তৈরি করে দেখাচ্ছি। এবার রুটির আরেকটি পিস নিয়ে নিয়েছি। এবার রুটির উপর থেকে আমি পানি দিয়ে দুইটা সাইড লাগিয়ে নিচ্ছি। তো এদিকে কিন্তু আমার দুইটা সাইড লাগিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার উপর থেকে খুব ভালোভাবে চেপে দিচ্ছি যাতে রুটিটা কোনো প্রকার খুলে না যায়। তো কিন্তু লাগিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর পুর। এই আলুর পুর এখানে আমি 1 চামচের মতন দিয়ে দিয়েছি। এবার এই আলুর পুরগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে উপর থেকে আমি পানি লাগিয়ে নিচ্ছি। এবার রুটির দুই সাইড খুব ভালোভাবে হাতের সাহায্যে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। এবার একটা সাইড মাঝ বরাবর নিয়ে লাগিয়ে দিব, আর সাথে অপোজিট সাইডটা মাঝ বরাবর লাগিয়ে খুব ভালোভাবে চেপে নিচ্ছি যাতে কোনো প্রকার ছুটে না যায়। তো এদিকে কিন্তু দেখতেই পাচ্ছেন আরেকটা সিঙ্গারা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। তো সেম প্রসেসে অনেকগুলো সিঙ্গারা কিন্তু তৈরি করে ফেলেছে। সিঙ্গারা তৈরি করা কিন্তু খুবই সহজ। এবার এই সিঙ্গারাগুলো আমি ভেজে নিব। সিঙ্গারা ভাজার জন্য একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল। একটু গরম হয়ে আসলে এর মধ্যে একটা একটা করে বানিয়ে রাখা সবগুলো সিঙ্গারা দিয়ে দিব। গরম তেলের মধ্যে একটা একটা করে কিন্তু সবগুলো সিঙ্গারা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে কিছুটা সময় নিয়ে সিঙ্গারাগুলো ভেজে নিব। কিছুক্ষণ সিঙ্গারাগুলো ভেজে নেওয়ার পর একটি চামচের সাহায্যে সিঙ্গারাগুলো উল্টে নিচ্ছি। তো এদিকে দেখতেই পাচ্ছেন সিঙ্গারাগুলো একটা সাইড কিন্তু হালকা পরিমাণে কালার চলে এসেছে। তারপর যে একটা একটা করে সবগুলো সিঙ্গারা উল্টে দিয়ে আরও কিছুটা সময় নিয়ে সিঙ্গারাগুলো ভেজে নিব। সিঙ্গারা ভাজার সময় চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, নয়তো উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে বাট বেশি একটা ক্রিস্পি হবে না। তো এরপর যে সিঙ্গারাগুলো উল্টে পারলে কিছুটা সময় নিয়ে ভেজে নিব। খানিকটা সময় নিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে সিঙ্গারাগুলো ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন সিঙ্গারাগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে কিন্তু সিঙ্গারাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে সবগুলো সিঙ্গারা আমি তুলে নিব। আর এদিকে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর একটি কালার এসেছে। এবার সবগুলো সিঙ্গারা একটি ঝুড়িতে তুলে নিব। এই তো খুব সহজে তৈরি করে ফেলেছি অসম্ভব মজাদার ক্রিস্পি কলিজা সিঙ্গারা। এই সিঙ্গারাগুলো দেখতে যেমন মাশাআল্লাহ সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। এই মজাদার সিঙ্গারাগুলো কতটা সহজে পারফেক্টভাবে তৈরি করে ফেলা যায় তা কিন্তু ফুল রেসিপি দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এদিকে দেখতেই পাচ্ছেন সিঙ্গারাগুলো মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর সাথে কিন্তু খুবই পারফেক্ট হয়েছে। আমি একটা সিঙ্গারা আপনাদের ভেঙে দেখাচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন সিঙ্গারাটা কতটা পরিমাণে ক্রিস্পি হয়েছে আর সাথে কিন্তু ভিতরে খুবই লোভনীয় হয়েছে দেখতে। এই মজাদার সিঙ্গারা তৈরি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ফুল রেসিপি ফলো করেই কিন্তু আপনারা ঘরে বসে খুব সহজে পারফেক্ট কলিজা সিঙ্গারাগুলো তৈরি করে সবাইকে খাওয়াতে পারবেন, যা খেয়ে সবাই খুব প্রশংসা করবে, সাথে খুব মজা করে খেয়ে নেবে। এই কলিজার সিঙ্গারাগুলো এমনি খেতে যেমন ভালো লাগে সাথে কিন্তু সস বা সালাদ দিয়ে খেতে আরও বেশি মজাদার হয়ে থাকে। এই মজাদার কলিজা সিঙ্গারা তৈরি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।